আপনাকে খারাপ ভাবলেই আপনি খারাপ হয়ে গেলেন না। মানুষ তাদের চিন্তা শক্তি দ্বারা আপনাকে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আঘাত করতে পারে। যে কোনো কথা তারা মুহূর্তে বলতে পারে, কারণ বলতে তো কোনো বাধা নেই, বলতে তো কোনো টাকা পয়সা লাগে না। যে কোনো সময় আপনাকে যে কোনো কথা শোনাতে পারে, আর আপনি যদি সেই কথাগুলোকে গুরুত্ব দেন, সেই কথাগুলোকেই ধরে থাকেন, বসে থাকেন যে আমাকে এই কথা বলল, আমি এই কাজটা করব না, এই কাজটা আমার দ্বারা সম্ভবই না, তাহলে আপনি কি করে আপনার জীবন পথের এই চক্রবাণটা পাড়ি দেবেন? আপনার মধ্যে যদি কিছুই না থাকে, আপনি যদি অন্যের কথা দ্বারাই বসে চলে যান, তাহলে তো আপনি পিছনেই পড়ে যাবেন, সামনে এগোতেই পারবেন না। আপনার সব কিছুর বাধা তো আসবেই। আপনাকে তো মানুষ আলোচনা সমালোচনা দুইটাই করবে। যদি আপনার পক্ষে সমালোচনা বেশি থাকে, তাহলে ধরে নেবেন যে আপনার মাঝে এমন কিছু আছে যেগুলো তাদের মধ্যে নেই। কারণ সমালোচনা তাকে নিয়েই হয় যার মধ্যে অন্যজনের থেকেও অনেক বেশি গুণ থাকে। কথাটা বিশ্বাস হচ্ছে না? আপনি নিজেকে নিয়েই দেখুন, যার পাশে তাকিয়েই দেখুন যে আপনাকে নিয়ে যদি কেউ সমালোচনা করে সবচেয়ে বেশি, তাহলে কেন করছে? কেন তারা আপনাকে হিংসে করছে? কেন তারা আপনাকে কথা দ্বারা আক্রমণ করছে? তার কারণটা অবশ্যই আপনি খুঁজে পাবেন। আর আপনি বেসিক্যালি ভেবে নেবেন যে আপনার ভেতরে এমন কিছু আছে যারা আপনাকে হিংসে করছে, আক্রমণ করছে, তারা দেখতে পেয়েছে যে আপনাকে দমিয়ে রাখা সম্ভব নয়। আপনি দমিয়ে থাকা ব্যক্তি নন। এজন্য আপনাকে বেশিরভাগ মানুষ অপছন্দ করতে পারে। আপনি যদি সৎ পথে থাকেন, তাহলে আপনি সবচেয়ে বেশি সমালোচনার মুখোমুখি হবেন। আর আপনি যদি সৎ পথে না থাকেন, তাহলে দেখবেন আপনার কোনো সমালোচনা নেই, সবাই শুধু আলোচনাই করছে। কারণ এইখানে শুধু সমালোচনা খারাপেরই হয় না, ভালোদেরই সবচেয়ে বেশি হয়। আর ভালোদেরই যদি সমালোচনা হয়ে থাকে, তাহলে আপনার মধ্যে স্পেশাল কিছু গুণ আছে যেটা আপনি নিজে খুঁজে পাচ্ছেন না, কিন্তু তাদের চোখে আপনি ধরা পড়ে গেছেন। কথাটা কেন বললাম জানেন? এই পৃথিবীতে আমি দেখেছি যারা সমালোচনার মুখোমুখি হয়েছে, যাদের মানুষ কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, বিনা অপরাধে দোষী বানিয়েছে, তারা বেশিরভাগ মানুষই সহজ সরল, এবং কি আমরা বর্তমানে যাদের বলি বোকা। বোকারা সব কিছু বুঝতে পারে, কিন্তু মুখ বুঝে সব কিছু সহ্য করে নেয়। তাদের আত্মসম্মানবোধ, তাদের যোদ্ধাবোধ, তাদের মনোবলটা অনেক বেশি, যে কারণে তারা যে কোনো পরিস্থিতিতে কষ্ট পেলেও সেটা সহ্য করে নেয়, ধৈর্য ধারণ করে, সময়ের জন্য অপেক্ষা করে। তারা মানুষের মুখে মুখে তর্ক করতে চায় না, নীরব থাকে, নীরব থেকে চেষ্টা করে আমি যদি ভুল করে থাকি, তাহলে সেটা কিভাবে শুধরাবো, কিভাবে আমাকে এই পরিস্থিতিটা মোকাবেলা করা যায়, সেটা নিয়ে সে ব্যস্ত থাকে।
অন্যের কথা দ্বারা আঘাত পেলেও সেটা সে মেনে নেয় নীরব থেকে, কারণ নীরবতা পৃথিবীর সবচেয়ে বড় প্রতিশোধ। নীরবতা পৃথিবীর সবচেয়ে সহজ সমাধান, পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ। এটা আপনিও জানেন, আমিও জানি। এর আগেও বলেছি, নীরবতা পৃথিবীর সবচেয়ে সহজ সমাধান। আপনি নীরব থাকলে অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে।